friends, welcome to our channel, The Wandering Bus. আমি অর্ণব। আমি সৃজা। কাল আমরা পুরীতে এসেছি। আজকে আমাদের ডে 2 ইন পুরী। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল কালকেই। সকাল সকাল আমাদের মন্দিরে গিয়ে আমরা জগন্নাথ দর্শন করে এসেছি। আজকে আমরা কি করব আর কি দেখাবো, বেসিক্যালি আমরা কোন হোটেলে উঠেছি সেটাও তোমাদেরকে তার সাথে দেখাবো। আমরা রেডি, বুঝতেই পারছো, একদম সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা রেডি। আমরা একটুখানি সাইট সিইং করবো, কিছু যদি শপিং থাকে টুকটাক সেগুলোও আমরা করব। আমরা উঠেছি বঙ্গলক্ষ্মী হোটেল, যেটা স্বর্গদ্বার থেকে জাস্ট 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। একদম বিচ সাইড রুম আমাদের, মানে ভিউ খুবই সুন্দর। অর্ণব তোমাদের ডিটেলসটা দেবে, দেখাবে ইনফ্যাক্ট কোথায় কীরকম রুম অ্যাভেলেবেল আছে এই হোটেলে আর কি ট্যারিফ তার, সেটাও আই থিঙ্ক ও বলে দেবে। তো একটু ভিজিট করে নাও আমাদের রুমটা, এই হোটেলের কিছু ইন্টেরিয়ার ডিটেলস। আর দেন আমাদের তো থ্রু আউট দ্য ডে আমরা বেরোবই। হোটেলের ডিটেলস দিয়ে দেবো, ট্যারিফটাও দিয়ে দেবো, কোথা থেকে বুকিং হয় সবই দিয়ে দেবো। হোটেল সম্বন্ধে জানবে। আর আমরা টুকটাক আজকে কিছু জিনিস, কিছু সাইট তোমাদের দেখাবো। নতুন যদি কিছু অপশন থেকে থাকে নিয়ার বাই আমাদের, তো সেখানে যদি যাই আমরা তোমাদের দেখাতে পারবো। জাস্ট স্টে টিউনড। ঘরে এন্টার করার পর বাঁদিকে পড়ছে বাথরুম। খুব সুন্দর ইন্টেরিয়ারটা, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। প্রত্যেকদিন ক্লিনও করে দিয়ে যাচ্ছে এনারা। আর এই হচ্ছে একটা কিং সাইজ বেড রয়েছে এখানে, পাশে একটা নাইট ল্যাম্পের মতো রয়েছে। আর সামনে হচ্ছে একটা টিভি, তার সামনে হচ্ছে একটা টি টেবিল, দুটো চেয়ার রয়েছে। আর বারান্দায় বসার জন্য দুটো চেয়ার দিয়েছে আলাদা। আর এইদিকে হচ্ছে একটা বড় আয়না সাজা গোজার জন্য। এখানটা একটা স্পেস আছে, কিছু রাখতে পারবে। আর ওয়ার্ড্রপ আছে একটা বড়, জামা কাপড় লাগেজ কিছু রাখার জন্য। আর এইখানে আলো এবং বিভিন্ন মানে পাখা সমস্ত মডুলার টাইপের করা। আর এসিটা খুবই পাওয়ারফুল, চিল্ড হয়ে রয়েছে ঘরটা। আর এই হচ্ছে আমাদের ব্যালকনিটা। ব্যালকনি যাচ্ছি বাইরে, প্রচণ্ড গরম বাইরেটা। এই হলো ব্যালকনি। ব্যালকনি থেকে সমুদ্রটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, সমুদ্রের গর্জনও শুনতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে আমাদের হোটেলটা, খুব সুন্দর হোটেল। আমাদের ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে সমুদ্র একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে একদম সামনে। আমরা বাইরে যাচ্ছি এখন, গিয়ে তোমাদের ভালোভাবে দেখাবো। গাইজ, আমরা একটা এসি গাড়ি বুক করেছি। পুরীতে কিছু সাইট সিইং করবো আজকে। নন্দনকানন, তার সাথে স্যান্ডার্ড মিউজিয়াম, যেটা রিসেন্টলি অ্যাড হয়েছে সাইট সিইংয়ের মধ্যে পুরীতে, আমরা জানতে পেরে আর কি যাচ্ছি। চলো আমাদের সাথে। আর এই গাড়ির রেটটা নিয়েছে 2500, ফুললি এসি। গাড়িটা হচ্ছে মারুতি সুজুকি আর্টিগা। আর আমাদের সাথে দেখতে থাকো জাস্ট। আমরা এসে গেছি স্যান্ডার্ড মিউজিয়াম, যেটা অ্যাকচুয়ালি কোনারক যাওয়ার রুটেই পড়ে এটা। আর এখানে পার হেড 30 রুপিস এন্ট্রি ফি লাগে। খুব সুন্দর একটা পুরো গ্রাউন্ডের মধ্যে নানান জায়গায় নানান ধরনের কিছু স্কাল্পচার করা আছে, টোটালি মেড অফ স্যান্ড বাই দ্য ফেমাস আর্টিস্ট। খুব সুন্দর বানিয়েছে প্রত্যেকে। তোমরাও দেখো, আমরাও এনজয় করছি।
ফ্রেন্ডস, আমরা স্যান্ডার্ড মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি ভুবনেশ্বরের দিকে নন্দনকানন ভিজিট করতে। অনেক বছর পর যাচ্ছি, সেই ছোট্টবেলায় দেখেছিলাম। এখন শুনেছি অনেক কিছু চেঞ্জেস হয়েছে, নতুন নতুন কিছু অ্যানিমালস এসছে। খুব এক্সাইটেড। চলো যাই তাহলে। সো গাইজ, আমরা নন্দনকাননে চলে এসেছি। এখন দুপুর 1টা বাজে। আর লোকেশনটা খুব ভালোই লাগছে। অনেক ছোটোবেলায় দেখেছিলাম এই জায়গাটা, এখন অনেক কিছু চেঞ্জড হয়ে গেছে। রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ কিছু খাওয়ার স্টল আছে, ইনফ্যাক্ট অনেক জায়গা জুড়েই আছে এটা। কিছু খিদে পেলে খেতেই পারো, কোনো ব্যাপার না। সারাদিন আই থিঙ্ক ওপেন থাকে যতক্ষণ নন্দনকানন খোলা। আর এখানকার টিকিটের প্রাইস হচ্ছে নর্মাল এন্ট্রি ফি 50 রুপিস পার হেড। এর ভেতরে অনেকটা স্পেশিয়াস নন্দনকানন। সো 140 রুপিসের মধ্যে একটা কার্ট রাইড আছে, এছাড়া সাফারির একটা রাইড আছে। তো দুটো মিলিয়ে পার হেড 140 রুপিস লাগবে যদি তোমরা সেটা অ্যাভেল করতে চাও। সো গাইজ, এই যে গাড়িটা আমরা সবাই দেখছি, এই গাড়িটাকে বেসিক্যালি বলা হয় বিওভি ইন শর্ট, আর ফুল ফর্ম হচ্ছে ব্যাটারি অপারেটেড ভেহিকেল। যেটা আমাদের গাইড বা বলো নন্দনকাননে স্পেশালি এটা ব্যাটারি কার নামে পরিচিত। আমরা একটা টিকিট কেটেছিলাম, এই গাড়িটায় করে 8টা পয়েন্টস ভিজিট করা যায়। 1 বাই 1 একটা করে গাড়ি আসে, 10 থেকে 12 জন এখানে বসতে পারে। একটা পয়েন্টে আপনাকে ড্রপ করবে, দেন আরেকটা গাড়ি আপনাকে পিক আপ করে সেকেন্ড পয়েন্টে নিয়ে যাবে। এটাই হচ্ছে এর মেন ফিচার। আমরা আমাদের প্রথম পয়েন্টে নেমে গেছি। এখানে অনেক অ্যানিমালস আছে, অনেক রেপটাইলস আছে, একটার পর একটা আমরা দেখতে থাকবো। তোমরা আমাদের সাথে দেখো আমরা কি কি দেখছি। অনেক অনেক কিছু দেখার আছে এখানে সত্যি।
ফ্রেন্ডস, আমাদের রেপটাইল সেকশন কমপ্লিট ঘোরা। এবার যেরকম বলেছিলাম যে একটা করে পয়েন্টে তোমাকে ড্রপ অফ করবে, আর একটা পয়েন্টে তোমাকে পিক আপ করবে এই বিওভি কারগুলো। তো আমরা আবার নেক্সট স্পটে যাচ্ছি আরেকটা বিওভিতে উঠে। সো আমরা এখন চলে এসেছি সাফারি পয়েন্টে, যেটা জন্য প্রচণ্ড এক্সাইটেড আমি আর অর্ণব। এখান থেকে একটা বাস ছাড়ে, সেই বাসটার ছাড়ার একটা সেন্টার আছে ওখানে, বাস স্টপের মতো। আমরা তোমাদের দেখাতে থাকবো বেসিক্যালি। সো চলো, আর তোমরা দেখো যে কিভাবে সাফারি ট্রিপটা হয় নন্দনকাননে। ইন ডিটেলস তোমাদের পুরোটা দেখাচ্ছি। সাফারি বাস স্টপে ক্যাফেটেরিয়াও আছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে কিছু স্ন্যাক্স নিতে পারো, কফি, আইসক্রিম অ্যাভেলেবেল আছে। আর এই লাইনটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই বাসের লাইন, আর বাসও এসে গেছে। টিকিটস মোটামুটি আমাদের সবার কাছেই ছিল, আর সিট নাম্বার এখানে ওরা মেনশন করেই দেয়। সো চলো আমরা দেখতে থাকি। বাস তো চলছে রানিং। আমরা টাইগার সাফারি সেকশনে এখন রয়েছি। আমরা দেখতে পেয়েছিলাম, জানি না তোমরা কতটা ক্লিয়ারলি ক্যামেরায় দেখতে পারবে, এখানে টাইগার ছিল ইনফ্যাক্ট। কিছুক্ষণের জন্য বাসটা দাঁড়াচ্ছিল, আর আমরা ওই উইন্ডো দিয়ে যেরকম দেখতে পাই সেভাবে দেখেছিলাম। নেক্সট হচ্ছে লায়ন সাফারি। ওই দেখো দূরে লায়নটা কিন্তু বসে আছে, এটা ক্লিয়ারলি তোমাদের দেখাচ্ছি, আর আমরাও নিজে দেখে খুব এনজয় করেছি। লায়নও ছিল, একটা লায়নেসও ছিল নিচে। ভালো, দুজনকে আমরা দেখতে পেয়েছি ক্লিয়ারলি। সাফারি পরে সেকশন হচ্ছে বিয়ার সাফারি। ওই দেখো ভাল্লুকটা ঠিক বাসের নিচে জানলা দিয়ে, এটা আমারই জানলা সাইড ছিল, অর্ণব যতটা পেরেছে ক্যাপচার করেছে। এবার আমরা ওকে দেখে আর কি বেরিয়ে যাচ্ছি। লাস্ট হলো ডিয়ার সাফারি। প্রচুর হরিণ দেখা যায় নন্দনকাননে। তো মানে ডান দিক বাঁ দিক দুটো দিক মিলিয়ে অনেক অনেক হরিণ দেখা যায়। এই দেখো, তো সাফারি এতটা অবধি ছিল। এবার আমরা নেক্সট বিওভিতে করে আবার এলিফ্যান্ট পয়েন্ট আর টাইগার পয়েন্টে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা বেশ ভালো, এই যে দেখতেই পাচ্ছ টাইগারও এখানে অনেক ছিল, অনেক বাঘই ছিল ইনফ্যাক্ট, বেশ হেলদি বাঘ ছিল ইনফ্যাক্ট। জানি না তারা রয়্যাল বেঙ্গল টাইগার কিনা, আই এম নট শিওর। আমরা মোটামুটি 5-6টার মতো তো বাঘ দেখেইছি। আর এইখানটা হচ্ছে এলিফ্যান্টের গ্রাউন্ডটা, ওই দূরে দুটো হাতি রয়েছে, খুব বড় আর খুব ক্লোজড আর কি। আমরা ওদের কাছে আছি, ওরাও আমাদের দেখছে, অনেকে টাচও করছে সুর নিয়ে। তারা তাদের নমস্কার যেটা জানায় হাতিরা, আমরা জানি, ওয়েলকাম করছিল আমাদেরকে। তো এই ট্রিপটা আর কি কমপ্লিট হয়ে গেলে নন্দনকানন ভিজিটটা মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে।
দেখা শেষ আমাদের, আর আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। বাট আমাদের ভিডিওটা শেষ হয়নি, পুরো ইভিনিংটা এখনও পড়ে আছে, রাতটাও পড়ে আছে। সো দেখো আমরা আবার পুরীতে পৌঁছে কি করছি, দেখতে থাকো। সন্ধ্যেবেলা আমরা বিচ সাইডে এসেছিলাম দুজনে মিলে, খুব খিদে পাচ্ছিল, চিকেন মোমো অর্ডার করেছিলাম, টেস্টি ছিল ইনফ্যাক্ট। এবার লঙ্কার চপ আমরা খেলাম, এটা একটা লঙ্কা চপের স্টল, গরম গরম হচ্ছিল। দেন আমরা চলে এসেছিলাম ওল্ড নরসিংহ সুইটস শপে, যেটা আদি শপ এখানকার, আর খুবই ফেমাস ইনফ্যাক্ট। এখানে বিভিন্ন রকমের খাজা ছিল, প্রাইস ওয়াইজ ডিফারেন্ট ছিল, সাইজ ওয়াইজও ডিফারেন্ট ছিল। আমাদের ইনফ্যাক্ট কিছু আমরা টেস্ট করে অর্ডার করেছিলাম, আমাদের রিলেটিভের তরফ থেকে, ফ্রেন্ডসের তরফ থেকে অনেক অর্ডার করেছিল ফোনে ওরা, যে নিয়ে আসবি সঙ্গে করে। আর এই শপকিপারদের বিহেভিয়ারও খুব ভালো ছিল, আমরা বেশ হিউজ সেকশনেই কিনেছিলাম তাদের থেকে। সারাদিন ঘুরে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি, এবার আমরা ডিনার করার জন্য চলে এসেছি। ডিনারের মেনুতে ছিল হচ্ছে মটন বিরিয়ানি আর চিকেন তন্দুরি, টেস্ট ভালোই ছিল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না তোমরা। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশন বেলটি অন করে দিও যাতে আমাদের নতুন আপডেটগুলো পেতে পারো তোমরা।